গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আর আমরাও খুব 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 ভালো আছি। আর সকালবেলা এখন বাজে 7টা। আজকে আমার ছেলে পরীক্ষা দিতে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। আর বেশি কিছু রান্না ছেলের জন্য করবো না, করবো রান্না, ছেলে চলে আসবে তাড়াতাড়ি, তো তখন এসে খাবে। চলো কি রান্না করছি দেখাই। আর যেহেতু পরীক্ষা ডিম দিই না, তো তার জন্য ডিম দেবো না, ডিমটা এসে খাবে। চলো, এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর টমেটো পোড়াতে দিয়েছি, কারণ কারণ হচ্ছে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে চাটনি হবে, তার জন্য। আর এই যে ধনে পাতার চাটনি হবে, আর রসুন আর কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। চাটনিটা বেশ ঝাল ঝাল করে হবে, নিয়ে নিয়েছি। চাটনি করব, বাটবো। চলো রান্না মানে এখন ছেলের মতো করে ছেলেকে খেতে দিই, তারপর আসছি। আর ছেলের কলেজে পরীক্ষা আছে বললামই তো, তার জন্য তাড়াতাড়ি করে ছেলেকে বেগুন ভাজা, করলা ভাজা আর ধনেপাতা চাটনি দিয়ে দুটো ভাত দিলাম। বলছিল মুড়ি খেয়ে যাবে, মুড়ি খেতে হবে না, তুই দুটো ভাত খেয়ে যা, আসবে 3টে বাজবে, তো তার জন্য। আর এই যে মেথি শাক রান্না করছি, বেগুন বড়ি আলু দিয়ে চচ্চড়ি করব। মেথি শাক শীতকালেই মেথি শাকটা পাওয়া যায়, মেথি শাক শীত ছাড়া আর পাওয়া যায় না, যতক্ষণ খুব ঠান্ডা থাকবে ততক্ষণই মেথি শাক পাওয়া যায়। আর মেথি শাক খাওয়া ভীষণ ভালো শরীরের পক্ষে। আর সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, ছেলে পরীক্ষা দিতে যাবে, ওকে রান্না করে দিতে হবে, তার জন্য উঠলাম। ঠান্ডা তো আছেই, কিন্তু দরকার হলে তো উঠতে হবে। তাড়াতাড়ি উঠি, তাড়াতাড়ি রান্না চাপাই, তো তার থেকেও একটু আগে উঠতে হয়েছে আজকে। রান্না বান্না তাড়াতাড়ি করে হলো, ওই ফুলকপি হচ্ছে, ডিম দিয়ে করব, আর মেথি শাকটা হলো, আর ছেলের জন্য তো ওগুলো হলোই। আর ফুলকপিটা শীতকালেই ভালো লাগে, অন্য ফুলকপি অন্য সিজনে পাওয়া যায় বন্ধুরা, কিন্তু সেই সিজনের কপির মধ্যে কেমন একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন ভালো লাগে না, কিন্তু এই সিজনের কপিটা সব থেকে খেতে ভালো হয়। তো দেখো, পেঁয়াজ আদা রসুন ধনে সব কিছু মশলা, জিরে গুঁড়ো, ভালো করে টমেটো ভালো করে ছকে নিচ্ছি কপির তরকারিটা হবে বলে। ডিম দুটো কপির তরকারিতে দিয়ে দেবো, ডিম 3টে। তো এই রান্নাবান্না হচ্ছে আজকে। আর চলো, রোজের খাওয়া রোজেরই করা। তোমাদের দাদাও খাবে, বসে আছে, দেরি হয়ে গেছে অনেকটা। তরকারিটা ফুটে গেলে খেতে দেবো তোমাদের দাদাকে। আর সকাল সকাল উঠে কাজকর্ম, এই রান্নার কাজ সারা হলো, এবার ঘরের কাজ সারা হবে। ঘরের যত কাজকর্ম আছে সব হবে, মাজামুজি পরিষ্কার হবে। আর আজকে আমার আছে ট্রেনিং আছে একটু, আমিও বেরোবো, সমবায়ে যেতে হবে আমাকে, বেরোবো ট্রেনিংয়ে। আর 12:30টার সময় বেরোবো, তো তার জন্য আজকে আর ফালতু সময় নষ্ট করলে হবে না, কাজগুলো সব তাড়াতাড়ি করে নিতে হবে, আর করে নিয়ে তারপর বেরোতে হবে। তো চলো, এই রান্নাবান্না হয়েছে, মেথি শাক চচ্চড়ি, কপির তরকারি আর ভাত, আর ধনে পাতার চাটনি হয়েছে। আর এই তোমাদের দাদার টিফিন গোছাচ্ছি, পেঁপে আপেল আর কমলা লেবু দিয়ে টিফিন গোছাচ্ছি। ওর টিফিন দিচ্ছি আর কি, গুছিয়ে। ওর টিফিন দেওয়া হয়ে গেলে, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি আমার খাওয়া দাওয়া খাবো, বসবো। আর চলো, আমি খাওয়া দাওয়া বসবো বলতে পাউরুটি আছে, ডিম টোস্ট করে নেব। চলো, চাটু বসিয়ে দিয়েছি, পাউরুটিগুলোকে সেকে নিয়ে, ফ্রিজে ছিল, সেকে নিয়ে তারপর ডিম টোস্ট করব। আর চলো, আমার ডিম টোস্ট হয়ে গেছে। এই যে, আমার তো তেল ছাড়া, সেই জন্য এরকম দেখতে লাগছে, আমি তেল ছাড়া খাই না, সকালবেলার খাবারটা আমি তেল ছাড়াই খাওয়ার চেষ্টা করি। চলো টাটা, সবাই খুব ভালো থাকে, এটা হলো আমার খাবার।